আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। পদার্থ, হে মুসলমানগণ, তোমরা কি আশা করো তারা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের মধ্যে একদল ছিল যারা আল্লাহর বাণী শ্রবণ করত, অথবা বুঝে শুনে তা পরিবর্তন করে দিত, এবং এবং তারা তা অবগত ছিল। ৭৬ যখন তারা মিলিত হয় মুসলমানদের সাথে, তখন বলে, আমরা মুসলমান হইয়াছি। আর যখন পরস্পরের নিবেদিত অবস্থান করে, তখন বলে, তোমাদের পালনকর্তা তোমাদের জন্য যা প্রকাশ করেছেন তা কি আর তাদের জন্য বলে দিচ্ছে? তাহলে যে তারা এই নিয়ে পালনকর্তার সামনে তোমাদের মিথ্যা প্রতিপন্ন করবে, তোমরা কি তা উপলব্ধি করো না? ৭৭ তারা কি এতটুকুই জানে না, আল্লাহ যেসব বিষয়ে পরিজ্ঞাত ভালোভাবে জানেন, যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে। ৭৮ তাদের কিছু লোক নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে না, তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। ৭৯ অতএব তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে, ওইটা আল্লাহর পক্ষ হইতে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে। অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য। ৮০ তারা বলে আগুন আমাদের কখনো স্পর্শ করবে না, কিন্তু গণতি কয়েকদিন। বলে দিন না, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার পাইয়াছো কি যে আল্লাহ কখনো তার খেলাপ করবে না? না, তোমরা যা যা জানো না তা আল্লাহর সাথে জুড়িয়ে দিচ্ছ। ৮১ হ্যাঁ, যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সে পাপ তাকে পরিবেশন করে নিয়ে আসে, তারাই দুজকের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। ৮২ পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তারা জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। ১০ম রুকু। ৮৩ যখন আমি বনী ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিলাম, তোমরা আল্লাহ ছাড়া কারোর উপাসনা করবে না, পিতামাতা, আত্মীয়স্বজন, এতিম ও দিন দরিদ্রদের সাথে সদ্ব্যবহার করবে, মানুষকে সৎ কথাবার্তা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং জাকাত দেবে, তখন সামান্য কয়েকজন ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিলে, তোমরা অগ্রাহ্যকারী। ৮৪ যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম, তোমরা পরস্পর খুনাখুনি করবে না এবং পরস্পরকে দেশ হইতে থেকে পরিষ্কার করবে না, তখন তোমরা তা স্বীকার করিয়াছিলে এবং তোমরা তা সাক্ষ্য দিছিলে। ৮৫ অথবা তোমরা এই সব পরস্পর খুনাখুনি করছো এবং তোমাদের এই একদলকে তাদের দেশ থেকে বহিষ্কার করছো, তাদের উপর পাপ ও অন্যায়ের মাধ্যমে আক্রমণ করছো। আর যদি তারাই তোমাদের কারোর কাছে বন্দী হয়ে আসে, তবে বিনিময় নিয়ে তাদের মুক্ত করছো, অথচ তাদের বহিষ্কার করাই তোমাদের জন্য অবৈধ। তবে কি তোমরা গ্রন্থের কি অংশ বিশ্বাস করো এবং কি অংশ অবিশ্বাস করো? যারা এইরূপ করে, পার্থিব জীবনে দুর্গতি ছাড়া তাদের আর কোনো পথই নেই। কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তিতে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন। ৮৬ এরা এই পরকালের বিনিময়ে পার্থিব জীবন কুড়াই করেছে, অতএব তাদের শাস্তি লঘু হবে না এবং তারা সাহায্যও পাবে না।